নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব রক স্পেশাল আরো একটা রেসিপি, পুরীর জগন্নাথের খাজা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন খুব কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে আমরা ঝট করে তৈরি করে ফেলবো এই পুরীর খাজা। পুরীর খাজা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি ময়দা নিয়েছি এখানে 1.5 কাপ, চিনি নিয়েছি 2 কাপ, চালের গুঁড়ো 1 টেবিল স্পুন, 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো, জাফরান অল্প পরিমাণ, ঘি, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। পুরীর খাজা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি দিচ্ছি ঘি। আমি 2 টেবিল স্পুন মতো ঘি দিলাম। এবারে দেব অল্প পরিমাণ নুন, 1 চিমটে নুন দিলাম। ভালো করে ঘিয়ের মধ্যে কিন্তু আগে ঘিয়ের সঙ্গে ময়দা আর নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে ময়ম দেওয়া বলে, তবে ময়মটা কিন্তু ঘি দিয়ে দিতে হবে, তবে কিন্তু খাজাটা টেস্টি হবে। ঘি আর নুন কিন্তু ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প জল অ্যাড করে একটা সুন্দর ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। যেরকম আমরা লুচি করার জন্য ডো করি সেই রকম কিন্তু ডো করব। ময়দাটা আমার মাখা কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 15 মিনিট। তারপর আমরা খাজা তৈরির কাজটা শুরু করব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ডোটা থেকে লেচি তৈরি করে নেব। সমান 3টে আমি লেচি তৈরি করলাম। এবারে একটা বাটিতে আমি 2 টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব চালের গুঁড়ো। আমি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে নিলাম, যেটা আমাদের এরপরেই কাজে লাগবে। এবারে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর ডাস্ট ময়দা নিয়ে নিয়েছি। আমরা শুকনো ময়দা দিয়ে এটাকে একটা রুটির আকারে বেলবো। অবশ্যই এটা একটু পাতলা করে বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করে আমরা এটাকে বেলে নেব। এভাবে 3টে রুটি কিন্তু আমি বেলে নেব। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। 3টে রুটি বেলে নেওয়ার পর আমাদের এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ এবার আমরা করব। আমি চাকির ওপরে একটা রুটি, ময়দার ডোটা দিয়ে যে রুটিগুলো করলাম সেটা নিয়ে নিয়েছি। এর উপরে একটু আগেই যে ব্যাটারটা আমি তৈরি করলাম ঘি আর চালের গুঁড়ো দিয়ে, সেই ব্যাটারটা 1 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে। পুরো রুটিটাতে কিন্তু খুব ভালো করে এটাকে আমি স্প্রেড করে দিলাম। এবারে এর উপর থেকে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। পুরোটা কভার করে দিয়ে দিচ্ছি। তারপর এর উপর থেকেও কিন্তু আমি সেম প্রসেসে আর 1 টেবিল স্পুন আমি ব্যাটার নিয়ে নিচ্ছি। এটাকেও স্প্রেড করে দেব ঠিক একই ভাবে। এটা দেওয়ার পর একদম উপর থেকে 3 নম্বর রুটিটা আমি দিয়ে দেব। 3 নম্বর রুটির ওপরে আর ওটা লাগাবো না, শুধু এটাকে স্প্রেড করার পর অর্থাৎ মাঝের দুটো লেয়ারে কিন্তু আমরা এই ব্যাটারটা অর্থাৎ ঘি আর চালের গুঁড়োর ব্যাটারটা খুব ভালো করে স্প্রেড করে দিলাম। তিনটে রুটিকে আমি একসঙ্গে করে নিয়ে এটাকে একটা রোল তৈরি করছি। এইভাবে একটু প্রেস করে করে রোলটা তৈরি করব। এইভাবেই কিন্তু রোলটা ভালো করে করে নিয়ে এটাকে আমরা একটুখানি ভালো করে প্রেস করে নিয়ে যাতে সবকটা আটকে যায়, সবকটা লেয়ার এভাবে একটুখানি বারবার করে ঘুরিয়ে নেব আর এটাকে একটু চেপে চেপে নেব, যাতে সম্পূর্ণটাই খুব ভালো করে আটকে যায়। তারপর একটুখানি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু লম্বাটে করে নেব। একটা ছুরি নিয়ে এবার আমি টুকরো টুকরো করে এগুলোকে
কেটে নিচ্ছি। সবকটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি খাজাগুলোকে বেলে নেব। লম্বা লম্বা করে খাজাগুলো বেলতে হবে। এরকম ভাবে কিন্তু খাজাগুলোকে বেলে নেব। সবকটা খাজাকে এইভাবে বেলে নেব। এবারে আমি শিরা তৈরি করব। তার জন্য কড়াইতে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি অ্যাড করছি 1.5 কাপ জল। এবার হাই ফ্লেমে এটাকে ফুটাবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে। হাই ফ্লেমে ফোটাচ্ছিলাম এটাকে আমি, চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এবারে আঁচটাকে আমি মিডিয়াম করে দিলাম, আর এর মধ্যে আমি অ্যাড করছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। এটা খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। আর দেব কয়েকটা জাফরান। জাফরানটা খুব সুন্দর একটা কালার দেবে আর খুব সুন্দর একটা গন্ধ দেবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আরো 5 মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব, তাহলেই কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটা তৈরি করে নেওয়ার পর এবার আমি কড়াইতে তেল গরম করেছি। তেলটা ভালো মতো গরম হওয়ার পর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে তারপর আমি খাজাগুলোকে ছেড়ে দেব। এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খাজাগুলোকে ফ্রাই করতে হবে, কারণ না হলে কিন্তু ওপরটা ভালো মতো হয়ে যাবে কিন্তু নিচটা কিন্তু খুব ভালো মতো হবে না। ভেতরটাও আমাদের খুব ভালো মতো যাতে হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত, খাজা যেমন রং হয় সেরকম হওয়া পর্যন্ত এগুলোকে আমরা ফ্রাই করব। আমাদের খাজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর কালার চলে এসেছে। এটা কিন্তু আমি সম্পূর্ণটাই আঁচটাকে মিডিয়ামে রেখে করলাম। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। তবে আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে, সম্পূর্ণ রুম টেম্পারেচারে আসলে তবে কিন্তু এটা শিরাতে আমরা ডুবাবো। আর বাকি খাজাগুলো এভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। খাজাগুলো আমি সব ভেজে নিয়েছি আর এগুলোকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই উষ্ণ শিরার মধ্যে এগুলোকে ডুবিয়ে দেব। উষ্ণ শিরাতে ডুবিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দেব। তারপর এগুলোকে কিন্তু সার্ভ করব। উল্টে পাল্টে শিরার মধ্যে এগুলোকে ডুবিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রক স্পেশাল রেসিপি খাজা, পুরীর খাজা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।